পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রীকে জানাই আরও একবার স্বাগতম। আশা করছি তোমরা ভালো রয়েছো এবং যে প্র্যাকটিস সেট এবং ক্লাসগুলো দিচ্ছ সেগুলো খুব মনোযোগ সহকারে দেখছো। তো দেখে নাও, আজকে তোমাদের নতুন ক্লাস নিয়ে চলে এসেছি, 12 নম্বর ক্লাস, পশ্চিমবঙ্গের 12 নম্বর ক্লাস। তো এই ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিডনি ও লিভার সম্পর্কে। তো এর যে আয়ুর্বেদিক ধারণা রয়েছে, মতামত রয়েছে, এর কী কী রোগ রয়েছে এবং রোগের কী কী প্রতিকার রয়েছে, এই সব সম্পর্কে আমরা জানবো। তো দেখে নাও, প্রথম রয়েছে কিডনি বা বৃক্ক সম্পর্কে। কিডনিকে আমরা বাংলায় বৃক্ক বলে থাকি। তো আয়ুর্বেদে কিডনিকে বলা হয় বৃক্ক, যা মূত্রবহ ইউরিনারি চ্যানেলসের একটা প্রধান অঙ্গ। তাহলে এর কাজ কি হচ্ছে? দেহ থেকে বজ্র পদার্থ বা টক্সিন, অতিরিক্ত জল বের করে দেওয়া। অর্থাৎ তোমাদের কি মূত্র আকারে দেহের যে সমস্ত টক্সিন বা অতিরিক্ত জল রয়েছে সেগুলোকে বের করে দেওয়াই হচ্ছে কিডনি বা বৃক্কর প্রধান কাজ। দেহে জলীয় ভারসাম্য ও রক্তচাপ নিয়ন্ত্রণ করা, প্রোটিন ও ইলেকট্রোলাইট ব্যালেন্স বজায় রাখা। তাহলে তোমরা বুঝতে পারলে প্রোটিন ও ইলেকট্রোলাইটের ব্যালেন্স কিন্তু বজায় রাখে। এই হয়ে যাচ্ছে তোমাদের কিডনি বা বৃক্ক। এবার আমরা দেখে নেব কি যকৃৎ বা লিভার সম্পর্কে। তো দেখে নাও, আয়ুর্বেদে লিভারকে বলা হয় যকৃৎ বা রক্ত উৎপাদন কেন্দ্র। তাহলে আমরা বুঝতে পারলাম কি যে একে আয়ুর্বেদে লিভারকে যকৃৎ বলা হয় এবং রক্ত উৎপাদনের কেন্দ্র এটি। এর কাজ কি কি রয়েছে দেখে নাও। রক্ত পরিশোধন অর্থাৎ ব্লাড পিউরিফিকেশন, তারপরে পিত্ত উৎপাদন, পাচন শক্তি বৃদ্ধি, হরমোন ও গ্লুকোজ নিয়ন্ত্রণ। তাহলে এই হচ্ছে তোমাদের কি লিভার বা যকৃতের কাজ। আশা করছি তোমরা কাজগুলো বুঝতে পেরেছো। তারপরে আমরা দেখে নেব কিডনি ও লিভারের সাধারণ আয়ুর্বেদিক রোগ। তো দেখে নাও, কিডনি সংক্রান্ত রোগসমূহ আমরা প্রথমে দেখে নেব যে কি রয়েছে। মূত্রকৃচ্ছতা, তাহলে ইউরিনারি অবস্ট্রাকশন, মূত্রত্যাগের কষ্ট বা পাথর ইত্যাদি। তাহলে মূত্রত্যাগে কি হবে? কষ্ট হবে এবং পাথর ইত্যাদি কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। তারপরে কি লিখবো আমরা? অশ্বারোগ বৃক্ক। তাহলে অশ্বারোগ বৃক্ক কি? ক্রনিক কিডনি ডিজিজ, ধীরে ধীরে কিডনির কার্যক্ষমতা কমে যায়, অর্থাৎ কিডনির যে সমস্ত কাজ রয়েছে সেই কাজগুলো ধীরে ধীরে সে কমাতে শুরু করে। তারপরে মূত্রসারী, এটাও একটা কিডনি স্টোনকে বলা হয়, যেটা আমরা কি জানি কিডনিতে যে স্টোন সৃষ্টি হয় সেটা আমরা এটাকে বলে থাকি মূত্রসারী। তারপরে প্রমেহ, ডায়াবেটিস রিলেটেড কিডনি ডিসঅর্ডার, অর্থাৎ তোমাদের যে সমস্ত ডায়াবেটিস রয়েছে, ডায়াবেটিস রোগী রয়েছে, তাদেরও কিন্তু এই কিডনির সমস্যা রয়ে থাকে। তারপরে মূত্রদোষ বা ইউরিনারি ইনফেকশন হয়ে থাকে। তারপরে আমরা দেখে নেব এবার লিভার সংক্রান্ত রোগসমূহ। তাহলে আমরা দেখলাম কিডনি সম্পর্কে যে সমস্ত রোগ আছে সেগুলো আমরা জানলাম। এবার লিভার সংক্রান্ত রোগসমূহ আমরা একটু জানবো। তো দেখে নাও, যকৃৎ দোষ বা লিভার ডাইফাংশন কি রয়েছে। তাহলে এখানে যকৃৎ দোষ রয়েছে, তারপরে রয়েছে কামলা, তারপরে রয়েছে কি রয়েছে যকৃতাশয় শোধ, তারপরে যকৃৎ স্ফীতি, সিরোসিস, এই ধরনের রোগ আমরা দেখে থাকি। তারপরে আয়ুর্বেদে রোগের কারণ কি কি রয়েছে সেটা আমরা দেখব, যে কি কোন কোন কারণে এই রোগগুলো হয়ে থাকে। তো দেখে নাও, অতিরিক্ত মশলাদার তৈলাক্ত প্রক্রিয়াজাত খাবার গ্রহণ করা, অর্থাৎ এই ধরনের অতিরিক্ত রিচ খাবার, ফাস্টফুড জাতীয় খাবার, এগুলো গ্রহণ করলে কিন্তু এই ধরনের সমস্যার সৃষ্টি হয়। তারপরে অতিরিক্ত মদ্যপান, যারা অতিরিক্ত মদ্যপান করে কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের রোগ সৃষ্টি হতে পারে। তাহলে অতিরিক্ত মদ্যপান হয়ে গেল, অতিরিক্ত মশলা তৈলাক্ত খাবার হয়ে গেল। তারপরে দেখে নাও যে অনিয়মিত জীবনযাপন ও ঘুম, যদি ঠিকঠাকভাবে সকালে না ওঠা যায়, তার ঠিকঠাক খাবার না গ্রহণ করা হয়, ঠিকঠাক না ঘুম হয়, তাহলেও কিন্তু এই ধরনের সমস্যার সৃষ্টি হয়। তারপরে আমরা দেখে নেব কি পরবর্তী পয়েন্ট, আমাদের মানসিক চাপ, যে মেন্টাল স্ট্রেস। এই স্ট্রেস যদি থাকে তাহলে কিন্তু এই ধরনের সমস্যার সৃষ্টি হয়, তাই স্ট্রেস কিন্তু একদম থাকা চলবে না। তারপরে পানির স্বল্পতা ও কম শারীরিক পরিশ্রম কিন্তু করলে হবে না। তাহলে এই ধরনের সমস্যার কারণে কিন্তু এই ধরনের রোগ হয়ে থাকে। আয়ুর্বেদিক চিকিৎসা ও প্রতিকার সম্পর্কে আমরা জানবো এবার, যে কিডনি সুরক্ষার জন্য কি কি তোমাদের ওষুধ ও হার্বস রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখে নাও, প্রথমেই কি রয়েছে গোকুসুরা মূত্রবর্ধক কিডনি পরিশোধক হিসেবে কাজ করে। তাহলে এটা একটু মাথায় রাখবে, এটা একটা নতুন বিষয় আমাদের, গোকুসুরা বলে। এটা কি করে? মূত্রবর্ধক ও কিডনি পরিশোধক হিসেবে কাজ করে। তারপরে কি রয়েছে পুনর্নবা কি করে? তোমাদের বৃক্ক রোগে উপকারী, এটি বৃক্ক রোগের ক্ষেত্রে কিন্তু উপকারী একটা ভেষজ। তারপরে আমরা দেখব কি ভারুন কি? কিডনি স্টোনে সহায়ক করে ভারুন, তো এটাও আমরা মাথায় রাখবো। তারপর ত্রিফলা চূর্ণ, এটা সম্পর্কে আমরা অনেক জানি যে কি করে শরীরের দোষ পরিশোধক হিসেবে কাজ করে। তো 3টি দোষ যেটা রয়েছে সেই দোষকে আবার ঠিক করতে সহায়তা করে এই ত্রিফলা চূর্ণ। তারপরে চন্দনাদি বড়ি, এটি কি করে? চন্দনাদি মূত্রদাহে কার্যকর একটা তোমার কি করে ভেষজ হিসাবে কাজ করে। আশা করছি বুঝতে পেরেছো। এবার কি কি পানীয় আমাদের দরকার, কি কি পানীয় গ্রহণ করা দরকার দেখো। সেই কী কী রয়েছে? প্রথমে কি রয়েছে? নারকেলের জল কিন্তু প্রচুর ইম্পর্ট্যান্ট একটা বিষয়। নারকেলের জল কিন্তু সমস্ত রোগীকেই পান করতে বলা হয়। তারপরে করলা ও লাউয়ের রস, এটাও কিন্তু পান করতে বলা হয়ে থাকে এই ধরনের রোগের ক্ষেত্রে।
তারপরে আমরা দেখব পরবর্তী পয়েন্ট কি রয়েছে, ধনিয়া জলের কাথ্য। তো দেখো ধনিয়া জলের কাথ্যটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পানীয় হিসাবে দাঁড়ায়। আর লিভারের সুরক্ষার জন্য এবার কি কি ওষুধ ও হার্বস আমরা দেখবো। এতক্ষণ আমরা দেখলাম কি কিডনি সম্পর্কে, এবার আমরা দেখব লিভার বা যকৃৎ। তো দেখো ভূম্যালোকি ভূম সরি এটা হবে ভূমি আমলা যেটা রয়েছে, হেপাটাইটিস ও কামলায় অত্যন্ত কার্যকর একটা তোমার ভেষজ হিসাবে কাজ করে। তারপরে কি রয়েছে কালমেঘ। এই কালমেঘ সম্পর্কে আমরা সবাই পরিচিত, এটি লিভার টনিক হিসাবে কাজ করে। তা আশা করছি তোমরা এটা বুঝলে। তারপরে কি রয়েছে কুটকি। কুটকি জিনিসটা কি, এটা হচ্ছে তোমার যকৃৎ পুনর্গঠনকারী একটা ওষুধ হিসাবে কাজ করে। তারপরে তুলসী ও অ্যালোভেরা। তারপরে আমরা দেখে নেব কি যে এটি কি হিসাবে কাজ করে, এটি কাজ করে তোমাদের রক্ত পরিশোধক ও পিত্ত নিয়ন্ত্রণ করতে কাজ করে। আশা করছি বুঝতে পেরেছো। পরবর্তী পয়েন্ট দেখো আমাদের পানীয় ও ডায়েট, কী কী ডায়েট বা পানীয় পান করা উচিত। দেখো লেবুর রস এবং গরম জল সকালে খাওয়া উচিত। তারপরে পেঁপে, ডাবের জল, করলা, মেথি, এই মেথি পানি এগুলো কিন্তু তোমাদের পান করা উচিত। তারপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী পয়েন্ট, যে তৈলাক্ত ও অতিরিক্ত নুন মশলাদার ও ভাজা খাবার এড়িয়ে চলা। তাহলে এই ধরনের মশলাজাত তৈলাক্তযুক্ত খাবার, অতিরিক্ত নুন মশলা অর্থাৎ রিচ খাবার এবং ভাজা ফাস্টফুড জাতীয় খাবার এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। তা না হলে কিন্তু এই ধরনের রোগী লিভার এবং কিডনি সমস্যা সৃষ্টি হবে। তারপরে আমরা দেখে নেব জীবনযাপন ও প্রতিরোধ উপায়। জীবনযাপন ও প্রতিরোধ উপায় কী কী রয়েছে দেখো। এখানে প্রতিদিন অন্তত 3 থেকে 4 লিটার জল পান করা। তাহলে প্রতিদিন অন্তত 3 থেকে 4 লিটার জল পান করতে হবে, তা না হলে কিন্তু কী হবে কিডনি স্টোনের সমস্যার সৃষ্টি হতে পারে। তারপর নিয়মিত যোগব্যায়াম। কী কী যোগব্যায়াম, প্রাণায়াম, ভুজঙ্গাসন, ধনুরাসন, এই ধরনের যোগব্যায়াম কিন্তু রেগুলার করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এই ধরনের জীবনযাপন কিন্তু চালাতে হবে। তারপরে সকালে ঘুম থেকে ওঠা ও পর্যাপ্ত বিশ্রাম। অর্থাৎ কি সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম করতে হবে, যে হঠাৎ 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমিয়ে উঠলে হবে না। তারপরে আমরা দেখে নেব অ্যালকোহল ও ধূমপান ও কী রয়েছে, অতিরিক্ত প্রোটিন ডায়েট এড়িয়ে চলা। তাহলে অ্যালকোহল একদমই পান করা চলবে না, ধূমপান পান করা নিষিদ্ধ বললেই চলে, এবং অতিরিক্ত প্রোটিন ডায়েট এড়িয়ে চলা। তাহলে অতিরিক্ত হাই প্রোটিন জাতীয় খাবার কিন্তু এড়িয়ে চলতে হবে। তারপরে কি রয়েছে মানসিক চাপ ও কমাতে ধ্যান করা। তাহলে মানসিক চাপ বা মেন্টাল স্ট্রেস কমাতে কিন্তু এই ধ্যান করা এই বিষয়টা মাথায় রাখতে হবে। সেই জন্য বলা হয় হালকা যোগ ব্যায়াম করতে। তারপর রোগমুক্ত কিডনি ও লিভারের রাখার উপায় সারসংক্ষেপে। তো দেখো করণীয় বিষয় বর্ণনা কি বলেছে, যে খাদ্য সহজ পাচ্য, তাজা কম তেল মশলাযুক্ত খাবার এবং পানীয় জল, বিশুদ্ধ নারকেল, হরিতকি চূর্ণের জল এইসব কিন্তু খেতে হবে। অর্থাৎ তোমাদের লিভার ও কিডনিকে তাজা রাখতে হবে। আর অভ্যাস ধ্যান কি রয়েছে, ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম, ওষুধ, ভূমি আমলকি যেটা রয়েছে সেটা, তারপর পুনর্নবা, কালমেঘ, গোকুসুরা ইত্যাদি কিন্তু তোমাদের গ্রহণ করতে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই হচ্ছে তোমাদের লিভার এবং যে রয়েছে কিডনি রয়েছে এই সম্পর্কে তোমাদের ছোট্ট একটা ক্লাস। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা এর যে সমস্ত এমসিকিউ রয়েছে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা তোমাদের এতদূরই। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো। ধন্যবাদ।